মা আজকে কি করব? আজ আলু পোস্ত করো। ও এই যে পোস্ত না? হ্যাঁ, আলু পোস্ত, বিউলি বিউলি আর মুগের ডাল। আচ্ছা। হ্যাঁ, পোস্ত বেটে পোস্ত পোস্ত পোস্তটা বাটছি, আর তুমি আলু পোস্তটা করবা। আর আমি দেখো না, পোস্তটা বাটি আর আলু কেটে রেখেছি। আর লঙ্কা চিড়ে রেখেছো? আজকে তো নিরামিষ, পেঁয়াজ দেওয়া হবে না। না। আর ভেন্ডি কি করব? ভেন্ডি ভাজবা, গাছে আছে, তুলে আনো কটা। হ্যাঁ, কত গেল তুলে আনো, যে তখন আমি কেটে দিচ্ছি, তুমি তখন ভাজবো। গাছ থেকে তুলে নিয়ে আসবো? হ্যাঁ, তাহলে ভেন্ডিগুলো গাছ থেকে তুলে নিয়ে আসি। আর এটা কি ডাল রেখেছো না? হ্যাঁ। কিসের ডাল এটা? এটা বিউলির ডাল, আর ওই দেখো মুগ ডাল কোটোতে আছে। ও বিউলি আর মুগ ডাল একসাথে মিশিয়ে করব? হ্যাঁ। ও আচ্ছা, বিউলি আর মুগ ডাল মিশিয়ে করবো, তাই তো? হ্যাঁ। আর তাহলে আমি ওই ডালটা রেখে আমি গেলাম ইয়ে করতে, ভেন্ডিটা তুলে নিয়ে আসি। তখন আমি টগর ফুলের গাছটা লাগিয়েছিলাম, জানো তো মা, আমি তখন ভেন্ডি গাছও লাগিয়েছিলাম। এই দেখো কলি এসছে, কিন্তু আমি কোনোদিন বুঝতেই পারিনি যে আমার হাতের গাছে না ভেন্ডি হবে। দেখো কি সুন্দর ভেন্ডি হয়েছে। এই যে এই ভেন্ডিটা করছি, এই যে এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই ভেন্ডি কয়েকটা রাখবো, আমি ভাজা করব, আর কয়েকটা আমি সিদ্ধ দিব। আজকে তো মা ভাজা করবে। এই দেখো, এবার এই গাছটাতে দেখো, একদম ছোট গাছ এটা, আর এইটাতেও কিন্তু একটা ভেন্ডি ধরেছে। আর দেখো, এই দেখো, এইগুলোতে তো আছেই। আমি কিন্তু একটা ভেন্ডি একটু কাঁচি দিয়ে কেটে নিলাম, কারণ কি বলো তো মা, খুব শক্তও হয়ে গেছে, এক একটা তুলবো করে তোলাই হয়নি। ও মা, এই দেখো, এই ভেন্ডিগুলো কিন্তু আজকে তুমি ভাজা করো। ও মা, এখানে কি করেছো? করলা সিদ্ধ নাকি? ও মা, এই দেখো ভেন্ডি। বাবা, অনেক ভেন্ডি তো গাছে তোমার। হ্যাঁ, আর আমি ভেন্ডি গালা কাটি। আচ্ছা, ভেন্ডি গালা কাটি, আর আলু করলা সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ তাই দেখলাম তুমি আলু করলা সিদ্ধ করেছো। তাহলে ভেন্ডিগুলো তুমি কাটো, পরে আমি ভাজছি, আর আলু পোস্ত করব। আচ্ছা, আর ডাল করবা? হ্যাঁ। ভাত বসিয়ে দিলাম, দেখো কাটছি। এই দেখো, আমাদের টিউবওয়েলে জল পড়ে যাচ্ছে। জল পড়ে গেল, জল তুলতে গিয়ে হচ্ছে না গো। জল দিয়ে জল তুলতে হবে। দেখি, আমি যাচ্ছি, তারাও তুলে। এখন যেতে হবে না, তোমার কাজ তুমি করো। অনেক কাজ সকালবেলা থেকে বলে আরম্ভ হলো। আজ বৃহস্পতিবার, পুজো আছে। এই দেখো ভেন্ডি কাটা, দু একটা ভেন্ডি একটু বড় হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ভেন্ডিগুলো কিন্তু কচি আছে, বলো। হ্যাঁ, এই দেখো, এই ভেন্ডিটাও কচি আছে। এগুলো কচি। ভাত বসিয়ে দিয়েছো? আচ্ছা, তোমার ভেন্ডি ভাজছো? তার আগে ডালগুলো একটু ভেজে নাও, হবে ভেজে রাখো। বিউলি আর ওই মুগ ডাল। ভাতটা নামিয়ে দিয়ে
মতো লবণ দিয়ে দিলাম মা। আর হলুদটা কি দিতে হবে না? হলুদ তুমি দিয়ে করো, তাহলে একটু হলুদ দিই সামান্য। হ্যাঁ, আমি এবার হলুদ দিয়ে একটু দিয়ে ঢেকে দাও, আস্তে আস্তে হবে। তুই হালকা করে দিই। ও আচ্ছা, এবার ঢেকে দিই। আমি ডাল তোমার প্রেসারে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই দেখো, কটা সিটি দেবো মা? 2-3টে দেবো, আটি হয়ে যাবে। আচ্ছা, পরিমাণ মতো লবণ আর জলটা দিয়ে দেবো। আলু পোস্তটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আজকে নিরামিষ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম একটা, আলুগুলো দিয়ে দেবো। অন্যান্য আমিষের দিন চুলায় পোস্তর সাথে পেঁয়াজ রেখে দিলে বা পেঁয়াজ আলুর সাথে এভাবে ভাজা করে দিলেও কিন্তু ভালো লাগে আলু পোস্ত। কিন্তু আজকে তো তা হবে না, আজকে নিরামিষ চুলাতে দিয়ে আমরা পেঁয়াজ রসুন মাছ খাই না, তো সেই জন্য আজকে এভাবেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে নেড়ে নেবে, তারপর একটু লবণ আর পোস্ত দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে করে নিয়ে আমি আবার ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিলাম, কারণ গ্যাসের একটু সমস্যা হচ্ছে চারিদিকে। তো তারপর আমি ঢেকে দেবো, সিদ্ধ পোস্ত দিয়ে নামিয়ে নেব। এরপর আমি বিউলির ডালটা ছুঁকে নেব। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। এখানে আমি দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, তারপর দেবো আমি তেলটা দিয়ে দেবো, কয়েকটা তেজপাতা দেবো, তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে ডালটা বিউলির ডালটা কিন্তু আলু পোস্ত দিয়ে খেতে কিন্তু দারুণ, যেমন অরহর ডাল পটল ভাজা দিয়ে খেতে ভালো লাগে, আর তার সাথে একটু ঘি। তো অরহর ডাল পটল ভাজা ঘি দিয়ে নিরামিষের দিন কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে। আর কিন্তু সেই মতো কিন্তু বিউলির ডালটাও আলু পোস্তর সাথে ভালো লাগে, আর কাঁচা কলাইয়ের যে ডাল, ভাজা কলাইয়ের ডাল, সেটাও কিন্তু আলু পোস্ত দিয়ে খুব সুন্দর লাগে। তো ডালটা আমার হয়ে গেল, এদিকে আলু পোস্তটাতে বসিয়ে দিয়েছি। এরপর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার পোস্তটা দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু লবণ দেবো, বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এরপর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। আজকে কিন্তু আলু পোস্ততে আমি হলুদ দেবো না। যেহেতু এক হাতে কড়াইটা ধরে আছি, ওই কারণের জন্য কড়াইটা নড়ে যাচ্ছে। ওমা তুমি চলে এসো থেকে, রান্নাটা হয়ে গেল। ভেন্ডি আলু সিদ্ধ আর আলু করলা সিদ্ধ, ভেন্ডি ভাজা, সরি ভেন্ডি আলু সিদ্ধ বলছি, আর এখানে বিউলির ডাল, আর এখানে হচ্ছে আলু পোস্ত।